জাতিসংঘের সম্মানিত মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন সমস্যা, সেই সমস্যায় সমাধানের জন্য তার যে ইতিবাচক ভূমিকা, সেটা তিনি যাতে আরও জোরদার করেন সে বিষয়ে তাকে আমরা ধন্যবাদ এবং আরও আহ্বান জানিয়েছি। এবং একই সাথে একটা ঐতিহাসিক মুহূর্তে তিনি বাংলাদেশে এসেছেন, যখন বাংলাদেশে একটা জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে এবং একটা ফ্যাসিস্ট রাজনৈতিক ব্যবস্থা বদল করে এই দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আছি। সেই মুহূর্তে তার এই সফর আমরা মনে করি ভীষণ ইতিবাচক একটা ভূমিকা রাখবে। বিশেষভাবে জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার আমলে। এখানে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম খুন সহ রাজনৈতিক বিরোধীদের যে ভয়ঙ্কর অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে, সেই ক্ষেত্রে জাতিসংঘের যে ভূমিকা এবং এই জুলাই আগস্টে যে নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে আমাদের দেশের তরুণ ছাত্র, যুবা, শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, চাকমা, মারমা কিংবা হিন্দু, মুসলমান, নারী, পুরুষ সকলের উপরে এই ব্যাপারে তাদের যে রিপোর্ট, ইনভেস্টিগেশন রিপোর্ট তারা দিয়েছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। কেননা এখানে এই ভয়ঙ্কর রকম যে মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেই বিষয়ে তারা তাদের রিপোর্টের মধ্যে সেই বিষয়গুলো তুলে ধরতে পেরেছেন। আমরা তিনটি বিষয় এখন গুরুত্বপূর্ণ, সেই কথাগুলো তুলে ধরা হয়েছে। এক হচ্ছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হতে হবে এবং সেই বিচার আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাই এবং স্বচ্ছতার সাথে চাই। সেক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলে আমরা প্রত্যাশা করেছি। 2 নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশে একটা সংস্কার এখন সকলের দাবি, অর্থাৎ এই দেশটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধান সহ যে সংস্কারগুলোর প্রশ্ন আছে, আমরা বলেছি যে আমাদের এই পদ্ধতিটা হওয়া উচিত কনসেনসাস, অর্থাৎ ঐক্যমত্য সমঝোতা। এর মধ্য দিয়ে ঐক্যমত্য এবং সমঝোতার মধ্য দিয়ে সকলে যেটাতে আমরা ঐক্যমত্যে পৌঁছাবো, সেগুলো জাতীয় চার্টার, জাতীয় সনদ আকারের সামনে আসবে এবং সেইগুলো বাস্তবায়ন কীভাবে হবে সেই বিষয় নিয়ে আমাদের ঐক্যমত্যে আসতে হবে। যেগুলো ঐক্যমত্য হবে না সেগুলো আকাঙ্ক্ষা হিসাবে থাকবে। এই যে জাতীয় সনদ কিংবা ন্যাশনাল চার্টার, সেটা কিভাবে বাস্তবায়ন হবে সে নিয়ে বিভিন্ন প্রস্তাবনা আছে। আমরা আমাদের দিক থেকে বলেছি যে এটা জনগণের ইচ্ছা অভিপ্রায় আকারে যাতে হয় সংবিধান সংস্কার সহ সমস্ত, সে কারণেই আগামী সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে হওয়া দরকার, যেখানে এই সংবিধান সংস্কারের প্রশ্নটি জনগণের অভিপ্রায় হিসেবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা করছি, যাতে করে সংস্কারকৃত সংবিধানটি আর বাংলাদেশে টেকসই হয়, আদালত সেটাকে যথাযথভাবে সুরক্ষা দিতে পারে এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে, কতদিনের মধ্যে হবে, সে নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হওয়া দরকার। এইগুলো হচ্ছে বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ এজেন্ডা। সেই এজেন্ডাগুলো নিয়ে আমরা কাজ করছি, এটা আমরা তুলে ধরেছি। একই সাথে বলবো যে জাতিসংঘ মহাসচিব তিনি বলেছেন যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া চলছে এবং জাতিসংঘ তার পাশে আছে এবং জাতিসংঘ মনে করে যে বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রক্রিয়া, এটা যথাসম্ভব ঐক্যমত্যের মধ্য দিয়ে আমাদের নিজেদেরকেই একটা জায়গায় পৌঁছাতে হবে, যাতে করে আমরা কি পদ্ধতিতে এই পুরো উত্তরণ পর্বটি পাড়ি দেব সেই বিষয়ে আমরা একমত হতে পারি। বাংলাদেশে এখন